আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মোবারক। আজকে রান্না করব সবার ছোট বড় সবার পছন্দ রোস্ট। খেতেও খুব ভালো লাগে। আমার বাসাতে আমি রেগুলারই বানাই, মাঝে মাঝেই খুব বানাই। বাচ্চারা খুব পছন্দ করে। যাই হোক, এখানে আমি ৩টা মুরগি নিচ্ছি। ৩টা মুরগি একটু দুই চামচ টক দই দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি কিছু বাদাম, গোলমরিচ, জয়তি, জয়ফল, আমার সাথে আরও কিছু বাদাম বাটা ছিল, দুই চামচের মতো হবে। তো সব একসাথে মিক্স করে আমি ওগুলোকে ব্লেন্ড করে নিছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিছি। এখানে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা আমি সমান সমান দিছি 3টা মুরগির জন্য। তো এটাকে ভালো করে একটু কষায় নিব। আমি অন্যভাবে রান্না করতেছি। এটা একসাথে পরে মশলা মাখায়ও রান্না করা যায়, কিন্তু আমি আলাদা আলাদা করে একটু একটু দিচ্ছি। তো এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অনেক ঝাল, কালার অত ভালো নাই, কিন্তু অনেক ঝাল মরিচের গুঁড়াটা। এই জন্য আমি 1 চামচ ইউজ করছি। তো আপনার ঝাল যেমন খাবেন দিয়ে নেবেন। তো এখানে আমি যে বাদামটা বেটে রেখেছিলাম, বাদাম মশলা, বিভিন্ন মশলা আর কি রোস্টের, সেগুলো সব ঢেলে দিলাম এখানে। আমি এখানে 5-6টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, অল্প একটু ভেঙে আর কি। এটা অপশনাল। আর মুরগিটা আমি দিয়ে দিলাম, মাংসটা কষানো, মশলাটা কষানো হয়ে গেছে। তো এটাকে একটু আমি কষাই নিব। এই চান্সে আমি কি করব, এখানে আপনার 2 চামচ সস দিছি, হাফ কাপের মতো হবে টক দই দিয়েছি। দেওয়ার পর এখানে কষানোর পরে আমি যখন পানি দিছি, পানি দেওয়ার পর ঝোলটা রান্নার পরে আমি 2 চামচ ঘি ইউজ করছি এখানে, যেটা পরে ক্যামেরাতে দেখানো হয় নাই। যাই হোক, এটাকে ভালো করে কষানো হয়ে গেছে আমার। এটাকে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু সময় ঢেকে রেখে নাড়াচাড়া দিলে আমার হয়ে যাবে। এটাও দেখাইনি আপনাদেরকে যে পানিটা পুরো টেনে গেছে। তো আমার মাংসটা হয়ে গেছে। আমি এখানে একটু কিছু বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে হালকা 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 করে একটু নাড়াচাড়া দিব যেন না ভেঙে যায়। তো এটার পর আমি নামাই ফেলবো এখন। আমার মাংস কিন্তু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো রোস্টটা আমি আস্তে আস্তে লাড়া দিচ্ছি যেন নিচে ভেঙে না যায়। বিশেষ করে রান তো ভেঙে যায় আর কি, এই জন্য রানগুলো উপরে রাখছি। ওগুলো আস্তে আস্তে লাড়া দিতেছে আর কি, নিচে খালি নিচে না লেগে যায় এই জন্য। আমার ভিডিও করতে গেলে সমস্যা হয়, কারণ বাসায় বাচ্চার বাবা থাকে, সে ভিডিও করতে দিতে চায় না। তো লুকায় লুকায় কিছু ভিডিও করেছে, বাসায় থাকলে একদম ভিডিও করতে পারি না। তো হাতে যখন ক্যামেরা নিই, ওই চান্সে একটু একটু ভিডিও করে ফেলি। সে পছন্দ করে না, কারণ বাসায় প্রচুর কাজ থাকে। আর আমি চিন্তা করি এটা একটা ভবিষ্যৎ, যদি আপনারা আর কি ভালোবাসা দেন তো সামনে আগাইতে পারবো। হয়তো 2টা বছর ধরে কষ্ট করতেছে, আশা করি সামনে করলে আর একটু সাপোর্ট আপনারা দিলে হয়তো পাবো কিছু। যাই হোক, আমার রোস্টটা হয়ে গেছে, তেলও ছেড়ে দিছে। আমি অলরেডি চুলাটা বন্ধ করে দিছি। তো এখানে আমি পরিবেশনটা করে ফেললাম। দেখতে যেমন সুন্দর, কালারটা দেখতেছেন মাশাআল্লাহ, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আমার বাচ্চারা তো আমার হাতে রোস্ট খুব পছন্দ করে। আমি যে গেস্টদের খাওয়াই, তারাও খুব প্রশংসা করে আমার রোস্টটার। আশা করি আপনারা এইভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সাথে থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।